আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইউজুয়ালি যেই দিনগুলোতে লাইব্রেরিতে যাই সেদিনের রুটিনটা কীরকম হয় বা লাইব্রেরিতে গিয়ে অ্যাকচুয়ালি আমি কী করি সেই জিনিসটাই শেয়ার করব। আসলে জিনিসটা দেখানোর মতন তেমন কিছু নাই, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা ছাড়া আর তেমন কিছুই করা হয় না। লাইব্রেরিতে যাওয়ার একটা মেইন উদ্দেশ্যই হচ্ছে আমার যে কনসিস্টেন্টলি টেবিলে বসে থাকা। কারণ বাসায় থাকলে দেখা যায় যে আমি টেবিলে বসি, রেগুলারলি বসি, বাট তারপরেও দেখা যায় এটা সেটা করতে উঠে পড়ি, তখন অল্প একটু টাইম মনে করে অনেকখানি টাইম চলে যায়। তো সেই জন্য আমি লাইব্রেরিতে যাই, কারণ ওখানে আসলে বসে বসে পড়া ছাড়া তো আর কাজ নাই। তো একটা কন্টিনিউয়াস একটা লম্বা সময় ধরে বসে থাকা হয়, আর বসে থাকলে পড়া তো হয়ই। তো সেই জন্যই আসলে আমি লাইব্রেরিতে যাই। বিভিন্ন দিন বিভিন্ন সময়ে যাই। যদি একদম সকাল থেকে যেতে পারি, সকাল থেকে গেলেই ভালো। দেখা যায় আমি চেষ্টা করি 8টার মধ্যে চলে যেতে। 8টার মধ্যে গেলে যেটা হয় যে একটা লম্বা সময় ধরে হয়তো আমি 8টা থেকে 4টা পর্যন্ত ওখানে থাকি। সকালে গেলে ইউজুয়ালি কোচিং না থাকলে আমি একদম বিকাল পর্যন্তই থাকি। সন্ধ্যা পর্যন্ত থাকা হয় না, কারণ এই 9-10 ঘন্টা থাকার পরেই মোটামুটি পিঠ ব্যথা হয়ে যায়, আর থাকা যায় না। ম্যাক্সিমাম 10 ঘন্টা পর্যন্ত থাকা যায়, তারপরে আসলে আমার চলেই আসতে হয়, একটু রেস্ট নিতে হয়। তো যেদিন পসিবল হয় সকাল 8টার সময় চলে যাই, তারপরে হচ্ছে বিকেলে যতক্ষণ পর্যন্ত ইচ্ছা হয় বা পড়ার মুড থাকে ততক্ষণ পর্যন্ত পড়ি, তারপরে হচ্ছে চলে আসি বাসায়, বাকিটা টাইম বাসায় পড়ি। আর যদি কোনো দিন সকালবেলা ওয়েদার ভালো না থাকলো আর আমার একটু আলসামে লাগলো, উঠতে দেরি হয়ে গেল, ওই সময় দেখা যায় যে একদম উঠে যেতে ইচ্ছা করে না, তখন কিছুক্ষণ একটু বাসায় পড়ি, তারপরে 11টার দিকে চলে যাই। সেদিন আমি লাইব্রেরিতে মোটামুটি 11টার দিকেই গিয়েছিলাম। 11টা থেকে 4টা পর্যন্ত মনে হয় ছিলাম। প্রথমে হচ্ছে আমি মেডিসিন দিয়েই শুরু করি পড়া। তো কিছুক্ষণ মেডিসিন পড়ে দেন লাঞ্চ করি, লাঞ্চ করে এসে তারপরে হচ্ছে আমি বিসিএসের জন্য পড়ি। হয়তো আমার বাসাটা যদি বিএসএমএম এর এত কাছে না হতো তাহলে আমার বিএসএমএম এর লাইব্রেরিতে গিয়ে পড়া হতো না। ফরচুনেটলি বাসাটা এত কাছে যে আমার জন্য সুবিধা হয়েছে, আমি লাইব্রেরিতে গিয়ে একটা নির্দিষ্ট সময় পড়তে পারছি। ঢাকায় মেবি অন্যান্য জায়গায়ও অনেক লাইব্রেরি আছে যেখানে গিয়ে পড়া যায়। আমি বলবো কারো যদি মনে হয় যে বাসায় একটানা পড়া যাচ্ছে না বা বাসায় কনসেন্ট্রেশন আসছে না সেভাবে, একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করা দরকার। কারণ অনেক সময় দেখা যায় যে একটু এনভায়রনমেন্ট চেঞ্জ করলে আমাদের পড়তেও ভাল লাগে। তো তাদের ক্ষেত্রে তারা চেষ্টা করতে পারে লাইব্রেরিতে গিয়ে পড়ার জন্য। বিএসএমএম এর লাইব্রেরিতে পড়ার জন্য তো আমাকে কার্ড বানাতে হয়েছে। 2500 টাকা লেগেছে কার্ড বানানোর জন্য, ভালোই কস্টলি, 1 বছরের জন্য কার্ড করা। তো ওই 1 বছরের মধ্যে আমার যে কোনো সময় দরকার পড়লে আমি লাইব্রেরিতে গিয়ে পড়তে পারবো। আর আমি লাইব্রেরিতে গেলে সাধারণত লাঞ্চটা সেখানেই করি। আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে বিএসএমএম এর লাইব্রেরির জাস্ট পাশেই যে ক্যান্টিনটা আছে আমি সেখান থেকেই লাঞ্চ করি। উপরেও আরেকটা ক্যান্টিন আছে, কিন্তু ওই ক্যান্টিনটা আমার আসলে ওভাবে যাওয়া হয় নাই, কারণ আমার কাছে একটু বেশি ভিড় মনে হয় ওখানে। আর আরেকটা হচ্ছে যে আমার সাথে যদি কেউ এরকম থাকতো যে আমি তার সাথে পড়ছি বা কারোর সাথে একটা রেগুলার রুটিন মেনটেন করে যাচ্ছি, সাথে আরেকজন থাকলে তাকে নিয়ে যাওয়া যেত, কিন্তু ওরকম আসলে করা হয় না। আমার একাই দেখা যায় লাইব্রেরিতে যাওয়া হয়। তো এই তো এরপরে আমি হচ্ছে আরও কিছুক্ষণ পড়াশোনা করে তারপরে একটা রিক্সা দিয়ে বাসায় চলে আসি। রিক্সা আসলে লাগে না, আমার বাসাটা এতটাই কাছে লাইব্রেরি, তারপরেও দেখা যায় সবসময় ইচ্ছা করে না হেঁটে আসতে, তো তখন হচ্ছে একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি চলে আসি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।